সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের আজকের লেকচার শুরু করছি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে 43তম বিসিএস এ কম্পিউটার অংশ থেকে আগত পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আলোচনা। আমরা প্রশ্নগুলোর উত্তর এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। একটু আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি, 43তম বিসিএস পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 29 মার্চ 2021 সালে। তো আমরা শুরু করছি, আমাদের কি কি প্রশ্ন ছিল এগুলো একটু দেখার চেষ্টা করি এবং সলভ করি। এই যাবৎকালে যতগুলো বিসিএস পরীক্ষা হয়েছিল, সবসময় নর্মালি বিসিএস থেকে প্রশ্ন থাকে হচ্ছে কম্পিউটার কম্পিউটার থেকে 15টা প্রশ্ন থাকে। সো কিন্তু 43তম বিসিএস একমাত্র বিসিএস যেখানে টোটাল 19টা প্রশ্ন ছিল কম্পিউটার থেকে। এটা ছিল হাইয়েস্ট, মানে এর আগে আর কখনো এরকম ছিল না। প্রথম কোশ্চেনটি ছিল আরএফআইডি বলতে কি বোঝায়। এর সঠিক উত্তর হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। আরএফআইডি এর পূর্ণরূপ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। তো এটি দেখতে ক্রেডিট কার্ডের মতো পাতলা এবং ছোট একটি ইলেকট্রনিক্স ডিভাইস, যেটায় খুব ছোট একটি চিপ আর একটি কয়েল ও অ্যান্টেনা থাকে। চিপটি সাধারণত সর্বোচ্চ 2000 বাইট তথ্য ধারণ করতে পারে। এরপরে প্রশ্ন ছিল কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়। অপশন ছিল তামার তার, কোয়াক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার, ওয়্যারলেস মিডিয়া। সঠিক উত্তর হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের কোরের ভিতর দিয়ে আলো যাওয়ার সময় তা বারবার প্রতিফলিত হয়ে আলোর বেগে চলতে থাকে। এভাবেই বার বারবার সব জায়গায় প্রতিফলিত হয়, এর ভিতর দিয়ে আলোর সিগন্যাল বা ডাটা স্থানান্তরিত হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে গ, অপটিক্যাল ফাইবার। 3 নম্বর প্রশ্নটি, কোন চিহ্নটি ইমেল ঠিকানা অবশ্যই থাকবে। সঠিক উত্তর হচ্ছে @। চিহ্নটি প্রত্যেক ইমেলেই অবশ্যই থাকে। ইমেলের দুইটি অংশে বিভক্ত থাকে একটি ইমেল। প্রথম অংশকে বলা হয় ব্যবহারকারীর নাম, আর দ্বিতীয় অংশটি থাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। যেমন আমরা যদি বলি গভর্নমেন্ট একটা ওয়েবসাইট xyz@google.com বা government.com, তো এখানে xyz হলো ব্যবহারকারীর নাম, আর পরবর্তী অংশ gov.com মানে @এর পরের অংশটি হচ্ছে ব্যবহারকারীর মেল সার্ভিস প্রদানকারীর প্রতিষ্ঠানের নাম। সো হচ্ছে ইমেলে অবশ্যই থাকবে। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়। সঠিক উত্তর হচ্ছে ওরাকল। অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলোর কিছু উদাহরণ আমরা যদি বলি, ম্যাকেফি, নর্টন, ক্যাসপারস্পে, ক্যাসপারস্কাই, তারপর হচ্ছে এবিজি, এবিরা, পান্ডা, বিস্তা, তারপরে হচ্ছে কোবরা ইত্যাদি। আর অপশনে যেটি ছিল ওরাকল, ওরাকল হচ্ছে একটি ডাটাবেস নির্মাতা কোম্পানি, সর্ববৃহৎ ডাটাবেস নির্মাতা কোম্পানি হচ্ছে ওরাকল। নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়। এখানে আউটপুট ডিভাইস নেওয়া হচ্ছে মাইক্রোফোন। কয়েকটি আউটপুট ডিভাইসের যদি আমরা উদাহরণ দেখি, যেমন স্পিকার, মনিটর, প্রিন্টার, প্লটার ইত্যাদি। আর কিছু ইনপুট ডিভাইস যদি আমরা দেখি, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, লাইট ফ্যান, মাইক্রোফোন, ওয়েব ক্যামেরা ইত্যাদি। তার মাইক্রোফোন হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব অ্যাড্রেসকে নির্দেশ করে। উত্তর হচ্ছে ইউআরএল। ইউআরএল মানে কি? ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর, বা ওয়েব ঠিকানা ইন্টারনেটের মাধ্যমে কোনো বিশেষ ওয়েবসাইট পৌঁছানোর জন্য ব্যবহৃত মাধ্যম। ইউআরএল, ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এরপরের প্রশ্নটি ছিল নিচের কোন প্রযুক্তি পে অ্যাজ ইউ গো সার্ভিস মডেল অনুসরণ করে। সঠিক উত্তর হচ্ছে ক্লাউড কম্পিউটিং। পে অ্যাজ ইউ গো এটি হচ্ছে একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না, ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট করতে হবে। ক্লাউড কম্পিউটিং এই যে দেওয়া আছে পে অ্যাজ ইউ গো, এই সার্ভিস মডেলটি অনুসরণ করে।
কিবোর্ড এবং সিপিইউ এর মধ্যে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয়? সঠিক উত্তর হচ্ছে সিমপ্লেক্স। সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোডে কেবলমাত্র একদিকে ডাটা প্রেরণের ব্যবস্থা থাকে, অর্থাৎ এই ব্যবস্থায় ডাটা গ্রহণ এবং প্রেরণের যে কোনো একটি সম্ভব। মানে আপনি একসাথে চাইলে ডাটা পাঠাতে পারবেন অথবা ডাটা আসতে পারবে। ডাটা পাঠানো, ডাটা ফেরত, মানে পাঠানো এবং আসা দুইটা একসাথে সিমপ্লেক্সে হয় না। যে সমস্ত ডাটা প্রেরণ করবে সে সমস্ত ডাটা গ্রহণ করবে না। মানে যে প্রান্ত ডাটাটা পাঠাবে অপর প্রান্তটি ডাটা গ্রহণ করবে, কিন্তু ওই অপর প্রান্ত ডাটা পাঠাতে পারবে না এট এ টাইম। তার মানে এখানে বলছে যে প্রান্ত ডাটা প্রেরণ করবে সেই প্রান্ত ডাটা গ্রহণ করতে পারবে না এবং গ্রহণ প্রান্ত প্রেরণ করতে পারবে না। উদাহরণ যেমন রেডিও, তারপর হচ্ছে টেলিভিশনের ব্রডকাস্ট, কম্পিউটার থেকে প্রিন্টারের ডাটা প্রেরণ, কিবোর্ড থেকে কম্পিউটারের ডাটা প্রেরণ ইত্যাদি। এরপরে হচ্ছে ব্লক চেইন। এর প্রতিটি ব্লক কি তথ্য বহন করে? অপশন দেওয়া আছে এ হ্যাশ পয়েন্টার টু দ্য প্রিভিয়াস ব্লক, তারপর হচ্ছে টাইম স্ট্যাম্প, তারপর হচ্ছে লিস্ট অফ ট্রানজ্যাকশনস। তো এখানে সঠিক উত্তর হচ্ছে উপরে সবগুলোই। তো ব্লক চেইন হচ্ছে কি? ব্লক চেইন হচ্ছে সম্প্রতি আলোচিত বিটকয়েন ব্যবস্থাপনার মাধ্যম। এর প্রতিটি ব্লক একে অন্যের সাথে হ্যাশ পয়েন্টার ডট ডট এগুলো দিয়ে যুক্ত থাকে এবং প্রতিটি লেনদেন লিস্ট অফ ট্রানজ্যাকশন এর সময় টাইম স্ট্যাম্পস এর সম্পৃক্তি রেকর্ড করে রাখে। তার মানে এটি তিনটি কাজে করে। প্রথমে কি করে? হ্যাশ এ হ্যাশ পয়েন্টার টু প্রিভিয়াস ব্লক দিয়ে যুক্ত থাকে এবং প্রতিটি লেনদেন লিস্ট অফ ট্রানজ্যাকশনের সময় কি করে? টাইম স্ট্যাম্প এর সম্পৃক্তি রেকর্ড করে রাখে। এরপর 10 নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস? সঠিক উত্তর হচ্ছে মাইস্কিউএল। আমরা যদি মাইস্কিউএল সম্পর্কে একটু জানার চেষ্টা করি, কয়েকটি ওপেন সোর্স ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের নাম হচ্ছে, যেমন মাইস্কিউএল আছে, এসকিউলাইট আছে, অ্যাপাচি, তারপর হচ্ছে অপরদিকে আমরা যদি দেখি মাইক্রোসফট মাইস্কিউএল সার্ভার হলো মাইক্রোসফটের দ্বারা নির্মিত একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা অপশন বি তে দেওয়া আছে, মাইক্রোসফট এসকিউএল সার্ভার। তারপরে মাইক্রোসফট অ্যাক্সেস কি? মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে একটি ডাটাবেস প্রোগ্রাম, এটা মাইক্রোসফটেরই থাকে। তারপর ওরাকল, ওরাকল হচ্ছে ডাটাবেস নির্মাতা কোম্পানি, সর্ববৃহৎ একটি ডাটাবেস নির্মাতা কোম্পানি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ওপেন সোর্স ডিবিএমএস কি? মাইস্কিউএল। নিচের জব শিডিউলিং পলিসি সময়ের মধ্যে কোন স্টারভেশন থেকে মুক্ত? এটি হচ্ছে রাউন্ড রবিন। রাউন্ড রবিন একটি অ্যালগোরিদম প্রসেস, সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম এটি, যেখানে প্রতিটি প্রসেস চক্রাকারে একটি নির্দিষ্ট টাইম অনুযায়ী সম্পন্ন হয়। এটি প্রয়োগ করা হয় সহজ এবং স্টারভেশনের থেকে মুক্ত। এটি প্রয়োগ করাটা সহজ। জব শিডিউলিং তাহলে কে মেনটেন করে? রাউন্ড রবিন। নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমে সহায়ক ভূমিকা পালন করে? সঠিক উত্তর হচ্ছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এই সেম প্রশ্নটা 46তম বিসিএস পরীক্ষার কোশ্চেনে ছিল। আমরা একটা সলভ ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। সবগুলো ভিডিও শেষ হওয়ার পরে আমরা একটা লিঙ্কে 10 থেকে শুরু করে 46 বিসিএস পর্যন্ত সব লিঙ্কগুলো আপলোড করে দিব। অলরেডি আপলোড করা আছে কিন্তু একই লিঙ্কে দেওয়া নাই, আমরা এটা করে দিব সব শেষ হওয়ার পরে। তো আমরা যদি এখানে একটু দেখি ফেস রিকগনিশন সিস্টেম কি? মানুষের মুখমণ্ডল শনাক্তকরণ হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার সাহায্যে মানুষের মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে তাকে শনাক্ত করা হয়। সন্দেহভাজন কোনো ব্যক্তিকে শনাক্তকরণে বিল্ডিং বা কক্ষের প্রবেশদ্বারে পাহারা দেওয়ার জন্য এবং কোনো ব্যক্তির আইডি নাম্বার শনাক্তকরণ এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে ফেস রিকগনিশন সিস্টেমের মাধ্যমে।
অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ফেস রিকগনিশন সিস্টেমের থেকে সহায়ক ভূমিকা, এটার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে। যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধ সমূহ কোনো একটি ওয়েব সার্ভার সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিস। ডেনিয়াল অফ সার্ভিস কি? অ্যাটাক বা সেবা প্রদানের অ্যাটাক বা সেবা বাধা প্রদানের আক্রমক কোনো কম্পিউটার সিস্টেমে কোনো রিসোর্স বা সেবার প্রকৃত ব্যবহারকারীদের বাধা দেওয়া একটি কৌশল হচ্ছে এটি। কোনো কম্পিউটার বা সিস্টেম ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ওই সিস্টেম বা সাইটের যথাযথ আক্রমণকে ধীরগতির বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তো এটি হচ্ছে সঠিক উত্তর এখানে ডেনিয়াল অফ সার্ভিস। নিচের কোন মেমোরিটিতে অ্যাক্সেস টাইম সবচেয়ে কম? অপশন দেওয়া ছিল রেজিস্টার, এসডিডি, র্যাম, ক্যাশ মেমোরি। এই টাইপের একটি প্রশ্ন 46তম বিসিএস ছিল। সো এটার সঠিক উত্তর হচ্ছে ক্যাশ মেমোরি। তো আমরা যদি এখানে একটু দেখি, একটু কোশ্চেনটার ব্যাখ্যা নিয়ে আলোচনা করি। রেজিস্টার একটি হার্ডওয়্যার কম্পোনেন্ট যেটি ক্ষুদ্রতম সময়ে বিট দ্বারা করতে সক্ষম। আর অন্যদিকে ক্যাশ মেমোরি মানে এখানে রেজিস্টার যেটা ছিল, রেজিস্টারও কিন্তু খুব কম সময়ের ভিতরে করতে পারে, কিন্তু ক্যাশ মেমোরি হলো বারবার ব্যবহৃত মেমোরিকে হার্ড পেইডে না রেখে র্যামে এনে রাখা। সফটওয়্যারের মাধ্যমে দ্রুততর অ্যাক্সেস করা যায় এই ক্যাশ মেমোরিতে। অন্যদিকে রেজিস্টার হার্ডওয়্যারের অ্যারেস্ট টাইমের ন্যানোসেকেন্ড লেভেল। এরপরের প্রশ্নটি ছিল ব্লুটুথের IEEE স্ট্যান্ডার্ড কোনটি? সঠিক উত্তর হচ্ছে IEEE 802.15। ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15। আর আমরা যদি একটু দেখি ওয়াইফাই ছিল IEEE 802 এর 0.11। আর লাস্টে যে অপশন আছে এটি হচ্ছে ওয়াইম্যাক্স, এটি হচ্ছে ওয়াইফাই। আর ওয়াইম্যাক্স এর হচ্ছে IEEE 802.16। তার মানে এখানে আমরা তিনটে ইনফরমেশন জানার চেষ্টা করলাম। একটি হচ্ছে এটা হচ্ছে ওয়াইফাই। এরপরে এখানে যদি 46 থাকতো, সরি 16 হচ্ছে ওয়াইম্যাক্স। আর অপশনে দেওয়া আছে 15 হচ্ছে ব্লুটুথ। এটা প্রায় সময় পরীক্ষা আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে 101110 বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি? এটা আপনারা মোটামুটি অনেকে জানেন। একটা ক্যালকুলেশন আছে। এটা হচ্ছে আপনার প্রথম সংখ্যাটিকে এখানে দেওয়া আছে 0 0 টু দি ইন্টু 0 টু দি পাওয়ার 0, তারপর 1 ইন্টু টু দি পাওয়ার 1, 1 ইন্টু টু দি পাওয়ার 2, 1 ইন্টু টু দি পাওয়ার 3, 1 ইন্টু টু দি পাওয়ার 4, 1 ইন্টু টু দি পাওয়ার 5। এভাবে যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে টু দি পাওয়ার 5 মানে 32। তারপরে এগুলো যেখানে 0 আছে এটার ক্যালকুলেশন করার দরকার নাই, সরাসরি 0 বসাই দিবেন। টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 স্কয়ার মানে হচ্ছে 4, তারপর হচ্ছে টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। আবার এখানে 0 আছে, এটা ক্যালকুলেশন করার দরকার নাই 0, তাহলে এটা ক্যালকুলেশন যোগ বিয়োগ করে আমরা পাই 46। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 46। নেক্সট হচ্ছে ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে ড্যাশকে ড্যাশ অ্যাড্রেসে পরিবর্তন করা। সঠিক উত্তর হচ্ছে
ডোমেন নেমকে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করা। ডোমেন নেমকে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করা। ডিএনএসটা কি? ডিএনএসটা হচ্ছে এমন একটি প্রযুক্তি যা ইন্টারনেট ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইট এবং ইন্টারনেটের অন্যান্য স্থানে পরিচালিত করে। এর কাজ হচ্ছে ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করা। নেক্সট, নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে মডেম। ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালকে পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হয় মডুলেশন। অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিবর্তনের প্রক্রিয়া হচ্ছে ডিমডুলেশন। এই দুইটা ইনফরমেশন একটু জেনে রাখবেন, পরীক্ষা আসতে পারে। প্রেরক বা প্রাপক হিসাবে ব্যবহৃত যে ডিভাইস বা যন্ত্র ডেটা কমিউনিকেশন সিস্টেমে মডুলেশন ও ডিমডুলেশনের প্রক্রিয়ার সাহায্যে উৎস এবং গন্তব্যের মধ্যে ডেটা আদান প্রদান করে তাকে মডেম বলা হয়। মডেম একটি ইলেকট্রনিক ডিভাইস যা ইনপুট বা আউটপুট হিসাবে ব্যবহৃত হয়। মডেম শব্দটি মডুলেটর ডিমোডুলেটরে সংক্ষিপ্ত রূপ। মডুলেটর ডিমোডুলেটরের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মডেম। মডুলেটর ডিভাইস ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করে এবং এই কাজের জন্য এতে একটি ডেক ডেক ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার একটি চিপ বা সার্কিট থাকে এই কাজটি করার জন্য। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে মডেম। আমি যদি আবার একটু বলি, ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তনের প্রক্রিয়া হচ্ছে মডুলেশন। অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিবর্তনের প্রক্রিয়া হচ্ছে ডিমডুলেশন। প্রেরক বা প্রাপক হিসাবে ব্যবহৃত যে ডিভাইস বা যন্ত্র ডেটা কমিউনিকেশনের সিস্টেমে মডুলেশন ও ডিমোডুলেশন প্রক্রিয়ার সাহায্যে উৎস এবং গন্তব্যের মধ্যে ডেটা আদান প্রদান করে তাকে মডেম বলা হয়। মডেম একটি ইলেকট্রনিক ডিভাইস যা ইনপুট বা আউটপুট হিসাবে ব্যবহৃত হয়। মডেম শব্দটি মডুলেটর ডিমোডুলেটরের সংক্ষিপ্ত রূপ। আর এই পরিবর্তনটি করার জন্য যে চিপটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ডেক ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। সর্বশেষ প্রশ্ন ছিল, নিচের কোনটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নয়? এর সঠিক উত্তর হচ্ছে ডস। কমান্ড ভিত্তিক অপারেটিং সিস্টেম হচ্ছে ডস, যেখানে একাধিক ব্যবহারকারীর একসাথে কমান্ড নেওয়ার সুযোগ নেই। তো এই ছিল টোটাল আমাদের 43 বিসিএস এর টোটাল 19টি প্রশ্নের ব্যাখ্যা সহ আলোচনা। আমরা পরবর্তী ভিডিওতে পর্যায়ক্রমে 41 বিসিএস এর কম্পিউটার অংশ নিয়ে আলোচনা করব। একটু আপনাদের ইনফরমেশন দিয়ে রাখছি, 42 বিসিএসটা শুধুমাত্র ডক্টরদের বিসিএস ছিল, স্পেশাল বিসিএস। সো এখানে সিলেবাসে কম্পিউটার অংশ ছিল না, এই জন্য ওইটি স্কিপ করা মানে বাদ দেওয়া হয়েছে। এখানে কোনো কম্পিউটারের প্রশ্ন ছিল না। তো এই ছিল আমাদের কাছে টোটাল কম্পিউটার 43 বিসিএস এর কম্পিউটার থেকে 19টি প্রশ্নের সমাধান এবং ব্যাখ্যা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।